আজ থেকে 108 বছর আগে 1917 সালে পুরনো ক্যালেন্ডার অক্টোবর মাস, নতুন ক্যালেন্ডারে নভেম্বর মাস। এই 17ই অক্টোবর, যা অক্টোবর বিপ্লব বলা হতো, যুগান্তকারী ঘটনা ঘটে সারা পৃথিবীর বুকে। কমরেড লেনিনের নেতৃত্বে যেরকম বিপ্লব সংগঠিত হয়েছে, লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি তারা রুশ দেশের শোষণের ভিতের ওপর দাঁড়িয়ে থাকা সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য একের পর এক ডিগ্রি জারি করতে শুরু করে। এবং এটা বুঝতে হবে যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ডিগ্রি শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের স্বার্থে নীতি কার্যকরী করার জন্য, সেই কাজগুলো প্রথমেই হাত দেয়। কারণ নতুন মানুষ তৈরি করার কর্মযজ্ঞে সেগুলি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং তারপর কথা বলা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কবছর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে 45 সালে, আর 1957 সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম মহাকাশ যানে প্রতিযোগিতায় অংশ নেয়। এবং মহাকাশ যানে তখন ওপরে প্রথম পাঠানো হয়েছিল লাইকা, একটা প্রশিক্ষিত কুকুর। তারপর তো আরো হয়েছে। এখন রুশ দেশে মানুষের যে আমূল পরিবর্তন জীবন যাপনের, তার সঙ্গে যুক্ত হয়ে গেল বৃহত্তর ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন। শুধু সোভিয়েত ইউনিয়ন না, তারপরে পূর্ব ইউরোপ আলোড়ন তৈরি করে দিল সারা পৃথিবীর বুকে, নতুন মানুষ তৈরি করার কর্মযজ্ঞে অংশগ্রহণ করলো। একথা ঠিক যে তার পতন হয়েছে বলে রুশ বিপ্লব সেটা ব্যর্থ হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নেই। আজকে যে দেশে দেশে সমাজ কল্যাণমূলক কাজের কর্মসূচি নেওয়া হয়, সামাজিক কর্মসূচি বলা হয়, তারও কিন্তু সূত্রপাত করেছিল বলশেভিক বিপ্লব উত্তর সোভিয়েত ইউনিয়ন। এবং তারপর দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রেও কিছু সমাজ কল্যাণমূলক কাজ তাদের নিতে হয়েছে বাধ্য হয়ে, সামাজিক একটা প্রেশার কাজ করেছে। কিন্তু আজকে সমাজতান্ত্রিক শিবিরের সামনে সেই পরিবেশ পরিস্থিতি নেই। আমরা সবাই জানি তার পতন ঘটেছে। কিন্তু মানুষের ওপরে মানুষের শোষণ শাসনের যে জাতাকল, তা কিন্তু ঠিক আগের মতো চলছে এটাও যেন বলা যাবে না, কিন্তু আমূল পরিবর্তন হয়েছে তাও দাবি করা যাবে না। এই অনুপ্রেরণা, রুশ দেশে বলশেভিক বিপ্লবের অনুপ্রেরণায় দেশে দেশে পুঁজিবাদী যে ব্যবস্থা, সাম্রাজ্যবাদী যে নীতি, তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম জোরদার করার শপথ গ্রহণ করার দিন হচ্ছে রুশ দেশে সফল বিপ্লবের দিন 7ই নভেম্বর। ধন্যবাদ।